আজকের এই ভিডিও দেখার পরে আমার মনে হয় না কেউ 3 থেকে 4,000 টাকা খরচ করে কক্সবাজার বা কুয়াকাটা ঘুরতে যাবে, কারণ একদম ফ্রিতে যদি এলাকার মধ্যে এমন সুন্দর একটা কুয়াকাটার ফিল পাওয়া যায় তাহলে টাকা বা সময় নষ্ট করে কুয়াকাটা গিয়ে কি লাভ। আমাদের স্বরূপকাঠির সন্ধ্যা নদীতে এত সুন্দর একটা দ্বীপ জেগেছে তা বোধহয় 95% মানুষ এখনো জানে না। এই দ্বীপটা কিন্তু সন্ধ্যা নদীর একদম মাঝখানে, আর এটা কিন্তু অনেক বড়, আর দ্বীপটা সম্পূর্ণ বালির হওয়ার কারণে আপনার সত্যি মনে হবে আপনি যেন কুয়াকাটা এসেছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমরা সবাই মিলে আজকে দ্বীপে এসে কি কি করলাম এবং এই দ্বীপে আপনারা কোথা থেকে কিভাবে যাবেন। তাই ভিডিওটা টেনে টেনে দেখলে কিন্তু আপনারা কিছুই বুঝতে পারবেন না। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ব্লগ। সো ওয়েলকাম টু মাই ব্লগ 25। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ইটস মি সামিন ওমান এন্ড তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ব্লগে। আজকের ব্লগের টেইলর দেখেই তোমরা ইতিমধ্যে বুঝে ফেলেছো আজকের ব্লগটা কতটা বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে। ভিডিওর শুরুতেই বলে রাখি, এই ভিডিওটা যদি তোমরা আরো সুন্দরভাবে এনজয় করতে চাও তাহলে ভিডিওর নিচে থাকা 3 ডটে গিয়ে ভিডিওর রেজুলেশনে গিয়ে 1080p সিলেক্ট করে নাও, তাহলে তোমরা ভিডিওটা অনেক স্মুথলি এবং হাই গ্রাফিক্সে দেখতে পারবে। আমি জানি আজকের আমার এই ভিডিওটা দেখার জন্য আপুদের থেকে আমার ভাই ব্রাদাররা অনেক বেশি এক্সাইটেড, কারণ আজকের দেখানো লোকেশনে আমার ভাই ব্রাদাররা তোমরা যদি যাও তাহলে ভরপুর এনজয় করতে পারবে, এতে কোনো সন্দেহ নেই। তাই এখানে তোমরা কারা কারা যেতে চাও তোমাদের বন্ধু বান্ধবের কাছে এখনই ভিডিওটা শেয়ার বা মেনশন করে দাও। ও আরেকটা কথা, তোমরা যারা এখন আমার ভিডিওটি দেখছো তোমরা প্লিজ আমার পেজটা একটু ফলো করে দাও, কারণ তোমরা এলাকার মানুষ হয়ে যদি আমাকে সাপোর্ট না করো তাহলে বাহিরের মানুষ আর কি করবে। আর তোমরা যারা পেজটা আগে থেকেই ফলো করেছো তোমাদের অনেক অনেক ধন্যবাদ, কারণ তোমাদের সবার ভালোবাসার কারণেই আমি আজকে এতটুকু এগোতে পেরেছি। এত সময় তোমাদের সাথে গল্প করতে করতে আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত স্পটে চলে এসেছি। চলো এখন তোমাদের বলি এই জায়গাটার লোকেশন এবং এখানে তোমরা কিভাবে আসবে। স্বরূপকাঠি নদীর এই পার থেকে যদি তোমরা আসতে চাও তাহলে সর্বপ্রথম সরকারি স্বরূপকাঠি কলেজের মোড় থেকে একটা অটো নিতে হবে। অটো নিয়ে তোমরা ডিরেক্ট চলে আসবা রঙ্গাকাঠি ব্রিজের কাছে। সেখান থেকে হাতের বামেই দেখতে পারবে একটা সরু ইটের রাস্তা ঢুকেছে। সেই সরু ইটের রাস্তা ধরে তোমাদের যেতে হবে গাববাড়ি স্কুলের কাছে। ওখান থেকে তোমরা সামনের দিকে এগোলেই একদম এসে পৌঁছাবে নদীর পারে, আর এই নদীর পাড়টার নাম ব্যাসকাঠি নদীর পার। আর তোমরা যারা স্বরূপকাঠির নদীর ওই পার থেকে যেতে চাও তারা প্রথমে চলে যাবে শ্যাঙ্গল লঞ্চঘাট। ওখান থেকে একটু সামনে এগোলে মানুষের কাছে জিজ্ঞেস করলেই তারাই বলে দিবে এই দ্বীপটা ঠিক কোথায়। কিন্তু আসল কথা হচ্ছে দ্বীপটা যেহেতু নদীর মাঝখানে, তাই ওখানে যেতে হলে তোমাদের মাস্ট বি নৌকা লাগবে, আর এই নৌকা তোমরা ওখানে আশেপাশে একটু খোঁজ নিলেই পেয়ে যাবে। আমরা এই নৌকাটা একদম পাশের বাড়ি থেকেই ভাড়া নিয়েছিলাম, তাই নৌকা খুঁজতে আমাদের আলাদা কোনো প্যারা হয়নি। আমরা সবাই এখন দ্বীপের উদ্দেশ্যে রওনা দেবো, তাই নৌকায় ওঠার আগে হালকা কিছু খেয়ে নিচ্ছিলাম। কিন্তু আমরা সবাই যখন নৌকায় উঠবো ঝামেলাটা ঠিক তখনই হয়েছে। হঠাৎ করেই আবহাওয়াটা চেঞ্জ হয়ে একদম ঝড় শুরু হয়েছে, চারিদিকে প্রচুর বাতাস হচ্ছিল, আর এই বাতাসে আমরা কোনোভাবেই নদীতে নৌকা নিয়ে এগোতে পারছিলাম না। আর এইদিকে পানিও বাড়ছিল, আর পানি বাড়লে দ্বীপটা নদীর মাঝখানে তলিয়ে যাবে। তো আর কি করার, আমরা সবাই অপেক্ষা করছিলাম কখন ঝড়টা থামবে। অবশেষে প্রায় 1 ঘন্টা পরে